মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে, সে ভুল করবে। মুসলমান এমন একটা জাত, আমরা বাঁদরের খ্যাখানি শোনাচ্ছি নাই, হনুমানের চড় খেতে রাজি আছি। হনুমানের চড় খেতে দু জায়গায় বলি, আমাদের হাঁড়ি আলাদা হবে কিন্তু লাঠিটা কিন্তু আলাদা হবে না ইনশাআল্লাহ। হাঁড়ি আলাদা করবো, লাঠি আলাদা নাই। অনেক চক্রান্ত চলছে। আমরা সংখ্যালঘু, বাংলার আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যালঘু হলে কি হবে? আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না, ব্যথা নিস না, তোরা সংখ্যালঘু হতে পারিস। শোন, বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম। আমরা যে ডানি পাল্লাই চাপবো, যার ডানি পাল্লাই চাপবো সেই মুখ্যমন্ত্রী হবে। এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে, বিজেপির ভয়। কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে, সে ভুল করবে। মুসলমান এমন একটা জাত, আমরা বাঁদরের খ্যাখানি শোনাচ্ছি নাই, হনুমানের চড় খেতে রাজি আছি। তবে আমি বেশি মুখ খুলবো না, আমার অনেক কাজ আছে, আমি একটু খামোশ খেয়ে আছি। কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো, আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো? কই হাত উঠলো কোথায়? মুনাফেকি হাত তুলবেন না, অনেকে মুনাফেকি হাত তুলবেন। বাপ একটা, কথা একটা থাকবে, তবে আপনাদের নিয়ে মিসইউজ করব না। হাত নামান। আরে আপনারা জানেন না বাংলাদেশের ইন্টারন্যাশনাল বেশ্যা, ইন্টারন্যাশনাল লেখিকা নয়, ইন্টারন্যাশনাল বেশ্যা, যার নাম হচ্ছে ওই মহিলা তাসলিমা নাসরিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে, দ্বিখণ্ডিত বইটা খুললে আপনারা পাবেন। আমি বলতে পারবো না। তাসলিমা নাসরিনকে এদিকে গেল কেউ জায়গা দিচ্ছে না, ওদিকে জায়গা দিচ্ছে না, এইদিকে জায়গা দিচ্ছে না। কোথায় জায়গা পেল? পশ্চিম বাংলায়। বাহ! পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধ জ্যোতি বসু ক্ষমতায় আছে, তাকে জায়গা দিয়েছে। বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি? হ্যাঁ, আমি নিজে বুদ্ধদেবের কাছে গিয়েছিলাম। কোরআনের মজলিসে মিথ্যা বলবো না, বাংলার কোন মুসলমান যায়নি। আমি নিজে বুদ্ধদেবকে বললাম, আপনারা ওই ইন্টারন্যাশনাল বেশ্যাটাকে কেন ডেকে দিয়েছেন? বাংলায় আগুন জ্বালাবার জন্য? আমাদের নবীকে, আমাদের ঈমান, নবী আমাদের ঈমান, তাকে গালাগালি করবে আর তাকে আমরা চুমড়ো বসে থাকবো? হতে পারে না। বলে পীর সাহেব ঠিক আছে, দেখে নিচ্ছি। সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল, তাকে বললাম, তিনি বললেন পীর সাহেব দেখে নিচ্ছি। বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল, তিনি বললেন দেখে নিচ্ছি। করতে 6 মাস কেটে গেল। আমি বললাম আপনাদের 6 মাস টাইম দিলেন, ঠিক আছে, আমি 3 ঘন্টা টাইম দিচ্ছি, এবার আমিও দেখে নিচ্ছি। আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন। আমি কলিকাতায় 7 পয়েন্টে গিয়েছিলাম, 24 পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল, আমাকেও জেলে ঢুকিয়েছিল। চারিদিকে যখন হই হই ব্যাপার, মানুষকে ধরে রাখতে পারছে না, তোহা সিদ্দিকীকে অ্যারেস্ট করেছে, লাজবাজারের খবর গেল। 24 পরগনা ওই পুলটির পাশে একটা জায়গা আছে, আমাদের হাফেজ সাহেব কোথা? সামলা, হাড়ুয়া, হাড়ুয়া, ওই জায়গার নাম কি? সামলা। ওখানকার প্রচুর মানুষ, তাদের সঙ্গে আমিও জেলে ঢুকলাম। এবার আমাকে ভরে দিয়েছে। হঠাৎ দেখি
কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহা সিদ্দিকী কে আছে। আমি ওদের বলছি খবরদার আমার নাম বলবি না, আমার নাম বলবি না। উড়ো মনে করছে হুজুরের নাম বলে হয়তো আমাদের বের করে দেবে। তোহা সিদ্দিকী কে আছে? একজন বলেছে ওই তো। আমাকে বলছে আপনি বাইরে আসুন। আমি যাব না, আমি বাইরে যাব না। একটু আসুন, আপনি ভেতরেই থাকবেন, একটু কথা বলবো। ওরা আমাকে ধোঁকা মেরে বের করে নিল, বাকি সব ভরে দিল। আমি প্রতিবাদ করেছিলাম, আল্লাহ শকর যেদিন প্রতিবাদ করেছি সেই দিন সন্ধ্যা বেলায় তাসলিমা নাসরিনকে ওই বেশ্যা মেয়েটাকে বিশেষ প্লেনে করে নিয়ে যাওয়া হলো রাজস্থানে। প্রতিবাদ করেছি। আমি তো বলি আজকে দেখবেন, একটু হাসতে হাসতে বলি, একটা মৌলানা সাহেব ওয়াজ করছে, মাইকে উঠে বলছে গোল টুপি জায়েজ জায়েজ। আর একটা মৌলানা উঠে বলছে না না লম্বা টুপি জায়েজ। তারপরে আর একটা মৌলানা উঠে বলছে না না 5 কলি দিয়া টুপি জায়েজ। আর একজন জীবনে টুপি মাথায় দেয়নি, সে টুপিটা খুলে বলতে শালা টুপি মাথায় দেবো না। কথা বুঝতে পারছেন? টুপি মাথায় দেবো না। আজকে আমাদের মধ্যে যে তাবলীগ ফুরফুরা, আমাদের মধ্যে যে বেড়ালে একটু দূরত্ব ছিল, আজকে সব ভিদাভেদ হয়ে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসেছি না আসিনি? একটু জোরে বলুন। এই আমাদের এক জায়গার করার মূলে কে? এর অবদান কার জানেন? এর অবদান কার জানেন আপনারা? তোহা সিদ্দিকীর নয়, দাদা হুজুরের নয়, বড় পীর সাহেব হুজুরের নয়, খায়া সাহেব হুজুরের নয়। এই আমাদের তবলিগ ফুরফুরা দেওবন্দি আমাদের এক জায়গায় একটু আসা কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন বললাম? বিড়াল কখন গাছে ওঠে? এটা জোরে বলুন। ঠেলাই পড়লে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদির ঠেলাই বলছে ভাই তুই তবলিগ করিসনি, তুই ফুরফুরা করিসনি, তুই বেড়ালি করিসনি, চলাই। তবে হ্যাঁ আমাদের কিছু জুজি মশলা আছে, সেটা আমরা আলেমে বুঝে নেব, আমরা আলেমে বুঝে নেব। বহু জায়গায় বলি আমাদের হাঁড়ি আলাদার হবে, কিন্তু লাঠিটা কিন্তু আলাদার হবে না ইনশাআল্লাহ। হাঁড়ি আলাদার করব, লাঠি আলাদার নাই। অনেক চক্রান্ত চলছে যে তোহা সিদ্দিকী যদি দমাতে পারি, তোহা সিদ্দিকী যদি আমি বসিয়ে দিতে পারি, তাহলে এই দুটো একটা চালাকে নিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরো মেরুদণ্ড ভেঙে দেবো। আমি সব খুলে বলতে পারছি না, সময় আছে দেখুন, ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই। যাক, বেশি সময় লব না, আপনাদের কাছে দুয়া। আমি সব খুলে বলতে পারছি না, সময় আছে দেখুন, ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই। যাক, বেশি সময় লব না।